বন্ধুরা, আজ আমি একদম নতুন পদ্ধতিতে বানাতে চলেছি চিংড়ি কলা দুধের কারি। বললে বিশ্বাস করবেন না, একদম অসম্ভব টেস্ট হয়েছিল। কোনটা কলা কোনটা চিংড়ি বোঝাই যাচ্ছিল না। আজ আমি এই রেসিপিটির জন্য কলা কেটে নিচ্ছি। কলা কেটে ভালো করে ধুয়ে নিচ্ছি। নিয়ে পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা সব আমি কেটে নিয়েছি। নিয়ে কড়া বসিয়ে কড়াটি গরম করে নিয়ে তাতে জল দিয়ে, জলটি গরম হয়ে গেলে তাতে কলা দিয়ে দেবো। দিয়ে নুন হলুদ দিয়ে সিদ্ধ করে নেব। রান্নার উপকরণের জন্য পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, টমেটো, কাঁচা লঙ্কা, চিংড়ি নিয়ে নিলাম, আদা রসুনের পেস্ট নিয়ে নিলাম, দুধ নিয়ে নিলাম। দুধটি আগে থেকে জাল করে নিতে হবে। কলাগুলি সিদ্ধ হয়ে গেছে। কলাগুলি একটু ঠান্ডা করে কলার খোসাগুলো ছাড়িয়ে নেব। কড়াই বসিয়ে কড়াইতে তেল দিয়ে তেলটি গরম করে নিয়ে বন্ধুরা কলাগুলো নুন দিয়ে হলুদ দিয়ে ভেজে নেব। হালকা ফ্রাই হয়ে গেলে ওই তেলে চিংড়িগুলো নুন হলুদ দিয়ে ভেজে নেব। এই যে হালকা হালকা করে কলা ভেজে নিলাম, সেই কড়াই তেল দিয়ে দুটো এলাচ ফাটিয়ে দিলাম, পেঁয়াজ দিয়ে দিলাম। দিয়ে পেঁয়াজটি লাল লাল করে ভেজে নিয়ে তাতে হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, নুন, টমেটো দিয়ে মশলাটিকে ভালো করে কষিয়ে নেব। আদা রসুনের পেস্ট দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে তাতে ভাজা কলা, ভাজা চিংড়িটি দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নিয়ে তাতে ফুটন্ত দুধটি ওতে দিয়ে দেব। দিয়ে দেওয়া হয়ে গেলে তার 5 মিনিট পরে চিনি, কাঁচা লঙ্কা, গরম মশলা দিয়ে ভাজা মশলার গুঁড়ো দিয়ে লাবিয়ে নেব। রেডি হয়ে গেল কলা চিংড়ি দুধের কারি। আমি এবার খেয়ে দেখব এই নতুন রেসিপিটি। খেয়ে দেখলাম বন্ধুরা, স্বাদ মুখে লাগার মতন, যেন চিংড়ির মালাইকারি খাচ্ছি। অসম্ভব সুন্দর। আপনারা আমার পাশে থেকে প্লিজ বন্ধুরা সাপোর্ট করুন এবং নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করুন। আপনারা এই রেসিপিটা বাড়িতে ট্রাই করে দেখতে পারেন, করে আমাকে কমেন্টে জানাবেন প্লিজ বন্ধুরা কেমন হয়েছিল।